নায়িকা নিপুণের বাবার বন্ধু ছিলেন শেখ ফজলুর করিম ওরফে শেখ সেলিম। সেই সেলিমের সঙ্গেই নিপুণের ১.৫ যুগের বেশি সময় ধরে চলছিল অবৈধ সম্পর্ক। বনানীর বাড়িতে নিপুণ রাত যাপন করতেন বলেও খবর রয়েছে। নিপুণের বিশ্বস্ত একটি সূত্র বলছে, যেদিন রাতে থাকতেন না সেদিনও ৪ থেকে ৫ ঘন্টা কাটিয়ে বেরিয়ে আসতেন নিপুণ। সরকারের পতনের পর বহুল বিতর্কিত ও সমালোচিত নায়িকা নিপুণ আক্তার এখন কোথায়? বন্ধু সেলিমের সঙ্গে নিপুণ লাপাত্তা। একটি সূত্র বলছে, গত ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন নিপুণ। এদিন সকাল ৯টা ৫০ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। বর্তমানে বৈধ ভিসা নিয়ে সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে দেশ ছাড়া সত্যতা নিশ্চিত করতে পারেনি সাউথ এশিয়ান টাইমস। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন ও হারজিত নিয়ে নানা নাটকের জন্ম দিয়েছিলেন ঢাকাই সিনেমার এই ফ্লপ নায়িকা, যার ক্ষমতার একমাত্র উৎস প্রেমিক শেখ সেলিম। এর বাহিরেও এফডিসিতে প্রভাব বিস্তারে নিপুণকে সহযোগিতা করতেন প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ আহমেদ সহ অনেকেই। 2022 সনে আমরা যেই চিত্রটা দেখেছিলাম, 2024 সনে এসে কিন্তু সেই চিত্রটার আভার অভিভূত হচ্ছিল। তার মানে কি, সেই কালো চেহারার মুখোশধারী মানুষরা পিছন থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, প্রেমিক শেখ সেলিমকে দিয়ে বিভিন্ন টেন্ডার পাশ করাতে নিপুণ। এফডিসির কমপ্লেক্সের নির্মাণের রাজুক থেকে মোটা অঙ্কের কমিশন নেওয়ার কথা জানা গেছে। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কোনো টেন্ডার বা চুক্তি নিপুণের ইশারা ছাড়া পাশ হতো না। প্রতিদিনই এই নায়িকা রাজুক ভবনের যাতায়াত ছিল। হাসিনা সরকারের পর নিপুণ আক্তারের একের পর এক বেরিয়ে আসছে তার বিতর্কিত সব কর্মকাণ্ড। বন্ধ রয়েছে বনানীর প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ লেন্স অ্যান্ড স্পা পার্লারটি। বর্তমানে পার্লারটি বন্ধ রয়েছে। নিপুণের ক্যারিয়ার যেভাবে ব্যবসা সফল, সিনেমা না থাকলেও রয়েছেন রাজকীয় জীবনযাপন। মূলত শেখ সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। বাবার বন্ধুর পরিচয় দিলেও শেখ সেলিমের সঙ্গে রয়েছেন অনৈতিক সম্পর্কে। সেই সুযোগ কাজে লাগিয়ে করেছেন গাড়ি বাড়ি সহ অনেক সম্পদ। শেখ সেলিমের টাকা দিয়েই মেয়ে তানিশাকে বিদেশে পড়াশোনা করাচ্ছেন নিপুণ। প্রেমিকের ক্ষমতায় সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতেন নিপুণ। শেখ সেলিমও চেয়েছিলেন প্রিয়তমা নিপুণকে এমপি বানাতে। তবে রাজনৈতিক অঙ্গনে পরিচয় না থাকায় সেই স্বপ্নে পড়েছে ভাটা। যেটুকু আশা জাগিয়েছিল সেটিও শেষ হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর। নিপুণ অভিনীত প্রথম সিনেমা রত্নগর্ভা মা, কিন্তু সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি। 2006 সালে FI মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন নিপুণ। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অধিকাংশ সিনেমায় দ্বিতীয় সারির নায়িকা চলচ্চিত্রে অভিনয় করেছেন। দ্বিতীয় সারির নায়িকা হলেও নিপুণের বিলাসী জীবনযাপন করেছেন দীর্ঘদিন ধরে। সেলিমের সঙ্গে সম্পর্ক গড়েছেন ক্ষমতা এবং সম্পদ। তবে হাসিনা সরকারের পতন পর এখন থাকতে হচ্ছে তাকে পালিয়ে। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।